আমার বাবা মরে যাওয়ার পর থেকে ওই 4 তরিকার 4টা ফকিরের খাওয়া হয়নি, তাই তুমি আমার শখ হয় ঠিকই, আমি খারাপ। দেখো স্বামী, তুমি সেই 4 তরিকার 4টা ফকিরের খাওয়ার ব্যবস্থা করো, আমি সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি স্বামী। দিচ্ছু বাবা দিব না বলে ওই 4 তরিকার 4টা ফকিরকে তুমি খাওয়া দাও, আমি সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কেমন করে তুমি এই কথাটা বলতে পারলেন? আমার ইমাম হাসান হোসেন আজ 3 দিন কাল না হলে সিরিয়ার মাঠে যায় ফুলালিয়া দুভাইয়ে ফুলালিয়া খেলা করছে, আর আমার এক পুষ্টি চাল নাই বাড়িতে, আমি কিভাবে জবাব দিয়ে তাকে খাওয়াবো? দেখো স্বামী, আমার বাবা যখন তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল, ওই বিয়ার আরবের নামে 1 মুষ্টি চাল 1 মুষ্টি ডাল আমার এই অঞ্চলে বেঁধে দিয়েছিল। ওই 1 মুষ্টি ডাল আর 1 মুষ্টি ডাল করে রেখে দিয়েছি, ওটাকে আমি তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। এতদিন আমি মনে করছি তোমার বাবা মনে তুমি ঠিকই আছো, আর আজকে তোমার কথার ভাবে বুঝলাম যে তোমার বাবা মনে মনে হয় তোমার মাথা কেন 1 মুষ্টি চাল আর 1 মুষ্টি ডাল দিয়ে 72 কাতার মতান্তর 73 কাতার লোকে তুমি দাওয়াত দিতে বলেছ, তুমি খাওয়াতে পারবে? এটা একটা ঘৃণার কথা। এত বরকত হয়ে যাবে 1 মুষ্টি চালের চাল আর 1 মুষ্টি ডাল দিয়ে আমি খাওয়াবো। তাহলে আমি একটা কি করবো? যাও, ওই 4 তরিকার 4টা ফকিরের দাও। বান্দা যাও না, বান্দা গেলে ঘুরে চলে যাচ্ছে আমাদের আসপেট বসে
আসসালামুআলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। রে বাবা শাহালি, দেখো শ্বশুর আব্বা, 1 যুগ 12 বছর পরে আমার আশরাফে কি কারণে আসি? দেখো শ্বশুর আব্বা, 1524 সাল হয়ে গেছে আমার শ্বশুর আব্বা এই পৃথিবীতে ইন্তিকাল হয়ে গেছে। আমার কখনো হাড়ি ছুটেনি, তাই দাওয়াত করতে পারিনি। তাই আল্লাহ রহম করে আমার হাড়ি তোমাকে দাওয়াত আমার করাচ্ছে বেশ খুশি কোন দিন বাবা? দেখো শ্বশুর আব্বা, আমার শ্বশুরের রওজায় আসবে, কবর জিয়ারত করবে, খাওয়া দাওয়া করবে। আমার তাহলে তোমার যত হবে, যত ছোট আমারও বিয়ান আছে মুমিন মুসলমান দুই জাত, অর্থাৎ মেয়ে আর পুরুষ। আর তুমি ভেদাভেদি না, এই দুটা জাতের ভিতর যত ক্যামেরা লাগিয়েছে সরে আমি দাঁত করলাম নাম তো বলতে না। কোনটা ক্যামেরা এটা লয় এটি ক্যামেরা কোটে বলো চল দেখি দেখা দিতে না নামাজের আগে যাবে, বাবা মসজিদ কি হলো আমার শ্বশুরের আজ এর থো এর থো সমান পয়সাই হইতে হবে। এইবার বিদায় হয়ে গেল। ও পাখি আবার দেখি রে পাখি
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতুহু। দেখো দাদা শ্বশুর বলে তোমাকে আমি দাওয়াত কেন মা গাড়ির মধ্যে ফিরে ছিলি না ওই ফানতে কুলের উপরে ফান আছে গাড়ি আচ্ছা অপমান করিস না অপমান কোন দিন বাবা আহা ওই কাম হচ্ছে না না ঠিকই আছে। হচ্ছে কেবল পাতার দৌড়ে দৌড়ে সবটা এটা নিয়ে দৌড়ে দৌড়ে এটি খারাপ হচ্ছে তুই খোদা বলো তার তুই বাবা আমি কথা কইনি আর আরেক করছিল তুই খোদা বলো সব ওরে ওই খালি হইতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে মনে করে আসছো আমাকে দাওয়াত করে আসছো আমার ভাবি আছে আর আমি আছি তাদেরকে দাওয়াত দিবে চারদিকে দাওয়াত করে আমি চলে আসছি ঠিক আছে এটা 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 লেড়ে 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 এটা হালা পায় না দে হালা পায় না দে পরে নি এটা পায় না দে পরে নি আপনি খুলবে না কিছু দে দে আমার মারে দে আমি ওই বল খেলা মাঠে খেলা দেখতে যাবো আমার দেখো বাবা এখন ছাগল
পাড়া সব খুলে বাড়িতে থাকতে পারাম না রাস্তা চড়ালে চাঙ্গা পাঙ্গা ঢালায় চলে গেল এক টাকা নিয়ে যদি বল খেলা দেখতে যাও, ওখানে হাজার হাজার মানুষ ওখানে যাই পরে ভালো আমি কেন মানুষ বাবা আমি না গেলে ওই মেলায় হবে না আমার যাওয়াই লাগবে 1 টাকা দেবো দেখো বাবা তোমাকে এক টাকা দিতে পারি আমার পিতা মাতা জানা লাগে না না আমি খুব করে যাবো আবার বস্তা গেছে তো ওটা দেয় না দিন আমরা করবই না ওটা বেশ সুন্দর ওটা লেজ আমি লেজ 1 কিনে দিন টাকা চালাম আমার মা 1 টাকা দিল দেখো মা আমার মাপে যে করো আমরা বান্ধা ঘর চলো তুমি কিনে দিছি আমরা লাগাবার কিনা দিই আমি ডিজাইন আমরা 1200 টাকা আজকে মনের কথা কব তো আমার এটা কিনতে লাগলো তা বাদে 60 টাকা বাবা আমি না না আমি চাই 60 টাকা চারটি দাওয়াত দিল আর আমি তার ছেলে আমাকে দাওয়াত দিল দেখি আমার বাবা মার কত ক্ষমতা আমি নজরে দেখে নেব হ্যাঁ ওরাই বলে আমাকে ডিজাইন তো কি করছিস শোনাবাসি আমার কল লাগবে না আমি তোর কথা শুনবো না টাকা লিসে লাভ দিস আমি দেখি এই বিরাবন জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে যাবিয়া বসিব তুম কষা আমি ওই বিরাবন জঙ্গলে বসবো দেখো বিবি আরে তেলের শিশি দাও আমি দাওয়াত করে আসছি পীর অলি আউলিয়া সবাই চলে আসছে তারা রসু করে আমার মসজিদ ঘরে নামাজ পড়তে আই দেখো আই দে তালের শিশু নিয়ে যাও ফকির কর দাও টুকটু চলতি আহা ওইখান হয়েছে হজরত আলী
কোন কর্ম করিল আর বা কত ঘুরে যায় নিরখিয়া চাই সম্মুখেতে উঠান সেদিন দেখতে পারো পাই উঠানি যায় হযরত আলী উপস্থিত হলো দেখো ফাতেমা বলেন স্বামী আমি একটা কথা বলতে চাই ঠিক আমার ইমাম হাসান হোসেন এই সিরিয়াল মাটি খেলা নিয়ে আসো আমরা এই দেশে থাকবো না। এই দেশ থেকে হয় ইন্ডিয়া যাবো আর না হলে ভারতে যাবো। হয় ইন্ডিয়া ভারত দেখো স্বামী ওই 4 তারিখে 4টা ফকির মারা গেছে তারই জন্য ইন্ডিয়ার থেকে ভারত চলে যাবে তাহলে দেখো স্বামী এই দুনিয়ার মানে আমরা চালিয়ে দেয় এই দুনিয়ার উপরে 1,24,000 কেউ আমার আমার ভিতরে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আছে? দেখো স্বামী ওই 4 তারিখে 4টা ফকির মারা গেছে আমি ধ্যান করে দিব। আচ্ছা সবর করো তুমি। আমি ধ্যান করে আকাশ পাতাল পানি চতুর্দিকে গাছ তরুলতা আমি একটু দেখাচ্ছি তো ধ্যান করে কার ভেতর মাদান বসে আছে। আহা ধ্যানে রক্ত ধ্যানে যন্ত্র ধ্যানে লড়াই মাথা ধ্যান করে পাগল মাথা যুগের 4 যুগের কথা 1 2 3 পালো করিতে তোমাকা বাজারের নিচে বসাতে পালো করিতে দেখো দিদি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ওই মাদার চালে একটু যত দেওয়া খুশি সম্পন্ন জীবন ওই মাদার হাতের মুঠের ভিতর নিয়ে বাজারের নিচে ভালো কথা বসে কবেন বসে আছে। চালে হাওয়া করবে তুমি যদি ওকে হাসাতে পারো যত বীর অলিয়া উলিয়া সব তাই না স্বামী ঘোড়া সাথে রাখতে ওই মাথাকে যদি আমি তুলে নিয়ে আসতে পারি আর যদি হাসাতে পারি তাহলে আমি তাই যাচ্ছি এই ওঠ কেরে তোকে জানা এটা তোর পাশে জানা আমরা খুবই ব্যাড আমি পাশে
আইতা মাতা মাতা বাবারো আইতা মাতা মাতা আইরে বাবা জঙ্গলের মধ্যে কোন খেলা দেখবা যাবো একটা কালিয়া দেখো মা, আমি বল খেলার মাঠে যেতে লাগছিলাম, যেতে যেতে অর্ধেক রাস্তা আমার ঘুম ধরে গেছে, তাই ওই জঙ্গলের মধ্যে বসে আছি। দেখো মা, একটি কথা বলবো মা। কি কথা বলবো মা? তোমরা হচ্ছে আমার বাবা মা, আসো। আমি একটি সন্তান, এই পাগল সন্তান, এই পাগলকে সবাইকে দাওয়াত দিছ, এই পাগল কি একটা কথা? দেখো বাবা, তুমি বাড়ির ছেলে, ওই চারটা পত্রিকে দাওয়াত দিয়েছিলা না তুমি? তুমি বাড়ির ছেলে, তোমাকে দাওয়াত তা লাগবে, আমাকে যাই হোক বাবা, তুমি এই পাকারের নিচে বসে আছো, ওই চারটা পত্রিক মারা গেছে, আমার শুনতে বাড়িতে যাও, আর আমার মুখের কানে হাসো, তাহলে চারটা পত্রিক আজ এই চারটি ফকির মারা গেছে, তাই আমার কাছে আসছে। দেখো মা, আমি যদি তোমার নিজের সন্তান হতাম তাহলে কি নাম পাঠাতাম? হ্যাঁ বাবা, দেখো বাবা, আমাদের ওরে আমার মা,